এই কথাটার সাথে আমরা বাঙালিরা ছোটবেলা থেকেই পরিচিত। ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, এছাড়াও ইলিশ মাছের পোলাও। নাম শুনলে ভোজনরসিক বাঙালির জিভে জল আসতে বাধ্য। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি এই মাছ জেলেরা কত কষ্ট করে ধরে বা কিভাবে ধরছে? এটাই জানার চেষ্টায় আমরা বেরিয়ে পড়লাম হুগলি নদীতে। ভাটপাড়া, চুচুড়া, নৈহাটি সংলগ্ন অঞ্চলে। এখানকার জেলেরা দু ধরনের জাল দিয়ে ইলিশ মাছ ধরে। একটা হচ্ছে সেগনো জাল, আর দ্বিতীয় হচ্ছে ইলিশ জাল। একটু আগের থেকে বলি, ইলিশ হচ্ছে নোনা জলের মাছ। প্রধানত বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে এদের পাওয়া যায়। ডিম পাড়ার জন্য এরা মিষ্টি জলের নদীতে প্রবেশ করে। তখনই এদের গন্তব্য হয় বঙ্গোপসাগর তীরবর্তী মিষ্টি জলের নদী। হুগলি নদী তাদের মধ্যেই অন্যতম। এখানকার জেলেরা জোয়ারের সময় ইলিশ জাল ব্যবহার করেন। এর উপরের দিকে শোলা বা কাঠ জাতীয় কিছু লাগানো থাকে এবং নিচের দিকে ভারী জিনিস লাগানো থাকে, যার ফলে জলের মধ্যে এটা ঠিক ওয়ালের মতন কাজ করে। আসুন শোনা যাক এই জাল ব্যবহারকারী একজন জেলের বক্তব্য। লেন্থটা 500 ফুট পর্যন্ত থাকে, তাই তো? আর মানে কীরকমভাবে এটা মানে ওয়াল হিসাবে কাজ করে, তাই তো? মানে পুরো ওয়াল হিসাবে কাজ করে। আর কীরকম কি মাছ কতক্ষণ রাখতে হয় এটা? রাখার কোনো ঠিক নেই। 8 ঘন্টাও রাখা হয়, আবার 1 ঘন্টাও রাখা হয়, 1.5 ঘন্টাও রাখা যায়। যতক্ষণ। আর তোমরা বোঝো কী করে? বুঝে বুঝতে আমাদের জাল যত সময় সমান থাকবে, হ্যাঁ, তত সময়ই জাল রাখা হবে। আচ্ছা, মানে মাছ যদি ফাঁসে তোমরা বুঝতে পারো? কোনো ওর থেকে বোঝা যায়, আবার বোঝা যায় না, কোনো ঠিক থাকে না, তাই তো? এই যে জালটা আমরা দেখতে পাচ্ছি, এটি হলো সেগনো জাল। এটি 4খানা বাঁশ জয়েন্ট করে তৈরি করা হয়। এরও নিচের দিকে ওয়েট লাগানো থাকে। জলের নিচে এটি একটা ফানেলের মতন কাজ করে। আসুন শোনা যাক এই জাল ব্যবহারকারী একজন জেলের বক্তব্য। এই দড়িটা মাছ যখন ঢুকবে জালের মধ্যে, এটা টানলে আপনার হাতে এরকম টানবে, আপনার হাতে চলে আসবে যে আপনি ধরুন মাছ পড়েছে।
মাছ ধরার পর এনারা সংলগ্ন বাজারে গিয়ে মাছ বিক্রি করে দেন। এখান থেকে এই মাছ প্যাকেজিং হয়ে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও পাঠানো হয়।